সৃষ্টির উষালগ্ন থেকেই মানুষ সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করত। এটা আপনারা ধরতে পারেন 25 লক্ষ বছর অথবা 80 লক্ষ বছর, সেটা যাই হোক, এটার কোনো সঠিক কোনো দিনক্ষণ নাই। তবে এটা সত্য যে মানুষ সৃষ্টির উষালগ্ন থেকেই একজন সৃষ্টিকর্তার কথা চিন্তা করত। আজকে আমি এই গাছের প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। গাছ, এই যে গাছ, এই গাছ না থাকলে পৃথিবীর সমস্ত জীবকুল নিস্তব্ধ হয়ে যেত। পৃথিবীতে যত মাছ আছে তাদের জন্য গাছের প্রয়োজন, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে পানির ভিতর এক প্রকার শ্যাওলা, গুল্ম, অ্যামিবা, প্লাসকটন, নানান ধরনের খাদ্যকণা সৃষ্টি হয়। সেটা ছোটো ছোটো মাছে সেই শ্যাওলাগুলো খায়, আর সেই ছোটো ছোটো মাছগুলোকে ধাপে ধাপে বড় বড় মাছে খেয়ে 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 জীবনযাপন করে। এই তো পৃথিবীতে যত প্রাণীকুল আছে তার 6/5 পানিতে বাস করে। আমরা জানি চেলা মাছ আছে না, চেলা, কপালে সাদা টিপ আছে, এই চেলা মাছগুলোরে খায় কাল্লে মাছে, কাল্লে মাছটা খায় আবার টাকি মাছে, টাকি মাছটা খায় আবার শোল মাছে, শোল মাছটা খায় আবার বোয়াল মাছে, বোয়াল মাছটা খায় আবার কুমিরে। কি একটা মজার বিষয়, তাই না? এভাবে সৃষ্টির গতিধারা টিকে আছে। তারপরে এটা গেল মাছের সাবজেক্ট। যেহেতু মাছের সংখ্যা পৃথিবীতে বেশি, পৃথিবীতে যত রকমের প্রাণী আছে তার মধ্যে 6/5 পানিতে। এটা কিন্তু কারো অমূলক কথা না, এটা কিন্তু গবেষণার কথা, বিজ্ঞানীদের কথা। আর বাকি থাকলো 1 ভাগ। এই 1 ভাগের মধ্যে যে সমস্ত কীট পতঙ্গ, উল্লা, ডেল্লা, মৌমাছি প্রভৃতি আছে, এরাও কিন্তু আপনার এই গাছের উপর নির্ভরশীল, জানেন তো? আপনি রাস্তায় যখন চলবেন, রাস্তার চলার পথে দেখবেন যে আপনার ওই ক্ষুদ্র ক্ষুদ্র ঘাস, দেখি আমার সামনে ক্ষুদ্র কোনো ঘাস বাঁধে কিনা, চলেন যাই, চলেন 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 যাই, আছে, হ্যাঁ ঘাস আছে। এই দেখেন, এই যে, এই দেখেন, এই যে ছোটো ছোটো ঘাস, এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার ডাটার বিচি, ডাটা। এই ডাটাগুলো কারা খাইছে জানেন? চড়ুই পাখিতে খাইছে। এই ডাটাগুলো আমার হাতে লাগানো গাছ, এইগুলো চড়ুই পাখিতে খাইছে, তারপরে কবুতরে খাইছে, অন্য অন্য পাখিতে খাইছে, এখানে কিছু ঘুঘু এসে পড়ে অন্য অন্য পাখিতে খাইছে। আবার যদি আপনি দেখেন, এই দেখেন, এই যে এ পাশে ভালো করে দেখা যাবে না, এটা হচ্ছে পুঁই শাক। এই পুঁই গাছও আমার হাতে লাগানো। দেখেন পুঁই শাক খায়ে কি সর্বনাশটা করছে। এই পুঁই শাকগুলো খাইছে বিভিন্ন পাখিতে, চড়ুই পাখি, তারপরে অন্য অন্য পাখি এখানে আসে, শালিক আসে, তারপরে ঘুঘু আসে, অনেক পাখি এই উপরে এসে পড়ে, ঠিক আছে? তো দেখেন যে এইগুলো আপনার কিসে খায়? বিভিন্ন ধরনের পশু পাখিতে খায়, তাই না? আবার এই গাছে যে সমস্ত পোকা তৈরি হয়, এই গাছে যে সমস্ত পোকা তৈরি হয়, সেই পোকাগুলো খায় আবার পিঁপড়া, তারপরে অন্য অন্য ছোটো ছোটো পাখিরাও খায়, জানেন তো, তাই না? আমি জানি, সবাই জানেন। দেখেন এটা দমন করার জন্য আমি আবার মেডিসিন তৈরি করছি। এই যে, এই যে এটা আছে শুধুমাত্র ডিটারজেন্ট। এই ডিটারজেন্ট দিয়ে আমি ওষুধ তৈরি করছি। এই গাছগুলোতে বিভিন্ন ধরনের পোকা পড়ে, হ্যাঁ, পোকা জমে, যথেষ্ট পোকা আছে, এখন নাই অবশ্য, যেহেতু মেডিসিন দিছি। এই গাছও আপনার মেডিসিন দিছি, তো পোকা আছে। পোকাগুলো আমি কীভাবে দেখাবো, এখানে পোকা আছে আর কি, দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, সাদা সাদা পোকা আছে, দেখেন, লক্ষ্য করে দেখেন, পোকা আছে, মোট কথা পোকা আছে। তো যেটা বলছিলাম যে গ্রামের চলার পথে অথবা শহরে চলার পথে আপনি দেখবেন যে এক প্রকারই ছোটো ছোটো দুগলা ঘাসের মতো, বা তার হচ্ছে ছোটো ছোটো যে ঘাসগুলো আছে, ছোটো ছোটো ফুল হয়, ছোটো ছোটো ফল হয়, এত ছোটো ফল হয় যে সেটা
আপনার সুসের ডগার চাইতে চিকন, ঠিক আছে? এরকম তো কিছু কিছু দানা তৈরি হয়, সেগুলোরে খায় আবার বিভিন্ন ধরনের পিঁপড়ে, তারপরে মাটিতে গাছে বসবাসকারী বিভিন্ন ধরনের পোকা, তাই না? তারপরে দেখেন যে আমরা মানুষেরা সকালবেলা ঘুম থেকে উঠে নিমের একটা ডাল নিয়ে মাজা শুরু করি, দাঁত মাজা শুরু করি, তাই না? নিমের ডাল দিয়ে দাঁত মাজা শুরু করি, নিমও গাছের থেকে তৈরি। তারপরে সকালে যে আমরা নাস্তাগুলো খাই, রুটি বা ভাজিটাও সেই গাছ থেকে আসে। আর এই রুটি ভাজি করতে যে তেল খরচ হয়, পেঁয়াজ রসুন আদা তেজপাতা জিরে যেগুলো খরচ হয়, সেগুলো সেই গাছ থেকেও আসে। তারপরে আপনি যে চেয়ারে বসে বসে সকালে নাস্তা করে অফিসে যান, সেই কাঠটাও সেই গাছ থেকে আসে, ঠিকই না? সেই গাছ থেকে আসে। তারপরে মনে করেন যে আপনি অফিসে গেলেন, অফিসে যে ডেকোরেশন, তাই না, সবগুলো তো কাঠের তৈরি, ম্যাক্সিমাম কাঠের তৈরি, সেগুলোও সেই গাছ থেকে আসে। তারপরে আপনি যাওয়ার পরে বলেন যে এই আমি ভীষণ ক্লান্ত, আমার এক গ্লাস শরবত দাও, তাই না? সেই শরবত আপনি সেটা ডালিমের রস খান, আর আখের রস খান, আর সেটা আপনার লেবুর রস খান, যাই খান সেটাও কিন্তু গাছ থেকে আসে, তাই না? তো অতীতকালে মানুষেরা এগুলো চিন্তা করতো, কিন্তু তারা সায়েন্টিফিক অ্যানালাইসিস অর্থাৎ বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে পারতো না, বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিতে পারতো না। তারা শুধু এটুকুই জানতো যে গাছ না থাকলে আমরা বাঁচবো না। কিন্তু গাছ যে শুধু ফলই দেয় তা না, এই গাছ যে সবচেয়ে দামি যে জিনিসটা অক্সিজেনটা দেয়, সেই জিনিসটা ওই সময়কার মানুষ অর্থাৎ আজ থেকে 25 লক্ষ বছর মানুষেরা জানতো না। তারপরেও জানতো যে গাছ না থাকলে আমরা বাঁচবো না, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। তাই গাছকে তারা কী করতো? পূজা করতো। বোঝা গেছে? আমি পূজা করতে বলবো না, আর পূজাও যদি করেন তাতে দোষ কী, তাই না? গাছের যদি ভক্তি শ্রদ্ধা করেন, দেখেন এটা কিন্তু সবেদা কিন্তু বড় হয়ে গেছে, আর একটা আসতেছে, এই দেখেন, দেখা যায়, এই যে দেখেন, এই যে এলো সবেদার বাচ্চা। আর বড়টা তো দেখতে পাচ্ছেন, এই যে বড়টা দেখেন, এই যে উপরে বড়টা, এই যে বড়টা, এই যে এটা এলো বড়, এটা হচ্ছে বড় সাইজ, এটা হচ্ছে মেজো সাইজ, আর এটা হচ্ছে ছোটো। ধাপে 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 স্টেপ বাই স্টেপ ফল আসতেছে। এখানে কিন্তু জ্ঞানীদের জন্য শিক্ষণীয় রয়েছে অনেক কিছু, জ্ঞানীদের জন্য শিক্ষণীয় রয়েছে অনেক কিছু। আপনি যদি বট গাছ দেখেন, বট গাছে কিন্তু বছরে 3-4 বার দেয়, ফল দেয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে প্রকৃতিতে যখন কোনো গাছে ফল নাই, তখনও কিন্তু বট গাছে ফল থাকে, একটু লক্ষ্য করে দেখবেন, ঠিক আছে? তো যাই হোক, কোরআন শরীফে আল্লাহ বলেন যে সৃষ্টি সম্পর্কে তোমরা গভীরভাবে চিন্তা করো। হ্যাঁ, সব কিছুর প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। সূর্যের প্রয়োজন আছে, সূর্য বাতাস প্রবাহ সৃষ্টি করে, আমাদের বাতাসের প্রয়োজন আছে। আমাদের কাপড় শুকানোর জন্য আলোর তাপের প্রয়োজন আছে। গাছের খাদ্য উৎপাদনের তাপের প্রয়োজন আছে। আমরা যে স্থানে দাঁড়ায় রয়েছি, এটা দাঁড়ানোর জন্য একটা জায়গা দরকার, সেটার প্রয়োজন আছে, তাই না? তো কোনো কিছুই সৃষ্টিকর্তা অনর্থক সৃষ্টি করেন নাই। কিন্তু আমরা আমাদের মতো করে বুঝি, আমরা প্রকৃত সত্যকে আমরা উপলব্ধি করতে পারি না, জানতে চাই না। পবিত্র কোরআনে বলা হয়েছে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর সাথে নিকৃষ্ট। কার কথা? কোরআনের কথা। এখন মনে করেন যে আল্লাহকে কিন্তু আমরা বোকা বানাই, আল্লাহর নামে আমরা মানুষকে ধোঁকা দিই। কারণ কি জানেন? সৃষ্টিকর্তা নাকি শুধুমাত্র আরব অঞ্চলে পৃথিবীর যে সেরা 3টে ধর্ম, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, 3টে ধর্মই নাকি সৌদি আরবে দিয়েছে। তাহলে আল্লাহ একটা ঠিক কাজ করছেন? পৃথিবীর যে সেরা 3টে ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, 3টে ধর্মই নাকি আরবে দিয়েছেন। এই কাজটা কি আল্লাহ ঠিক করছেন? আচ্ছা, ভালো কথা, 3টে কাজ ঠিক করছেন। কিন্তু এই ইহুদি বংশে, এই ইহুদিদের মধ্যে 1,24,000, মতান্তরে 2,24,000 সব নাকি ইহুদিদের মধ্যে দিয়েছে। এটাকে আল্লাহ ঠিক করছে? ঠিক করেন নাই। এই জন্য এই কথাগুলো কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন যেটা বলতেছে, কোরআন বলতেছে যে এমন কোনো জনপদ নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি নাই। এটা আছে সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে, হ্যাঁ, সূরা আনামের 84 নম্বর আয়াতে, সূরা
বাকারার 136 নম্বর আয়াতে, সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে, এগুলো আপনারা দেখে নিন। আবার যদি আপনি দেখেন সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে যে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নি উপাসক সে যেই হোক, সে যদি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, একমাত্র সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তাদের জন্য আছে জান্নাত। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পৃথিবীতে যে 4315 ধর্ম আমরা দেখতে পাই, সবাই তো সে একজন সৃষ্টিকর্তায় মানে। আমরা মুসলমান, আমাদের সাথে সবচেয়ে বড় কম্পিটিশন হচ্ছে হিন্দুদের জন্য, সেই হিন্দুরাও একজন সৃষ্টিকর্তায় মানে। আপনি দেখেন হিন্দুদের অনেক বিল্ডিংয়ে লেখা আছে একো মে বা দ্বিতীয়াম, একো মে বা দ্বিতীয়াম, অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয়, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আরও আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। তার মানে কি? কলেমা। কলেমায় কী বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদ ইসলামের প্রথম বাণী ছিল এটা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? তো এই কলেমা তো অন্য ধর্ম আছে, এমনকি পৃথিবীতে 4,500 ধর্ম বা 4,315 যাই ধরেন, তো সবাই তো সেই একজন সৃষ্টিকর্তাকে মানে, কিন্তু তাকে দেখা যায় না। তার মানে কি? সবাই যেটা বলতেছে ওই একই কথা বলতেছে। আবার বিজ্ঞানীরা যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, এটাও মিথ্যে কথা। বিজ্ঞানীদের প্রায় 70% তারা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। বোঝা গেছে? এবার আসেন আমরা বাস্তবে যাব, আমরা কারো কথা শুনবো না। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা কোনো কথা শোনো, তাহলে সেই কথাকে যাচাই বাছাই না করে তোমরা বিশ্বাস করো না। যদি যাচাই বাছাই না করে যদি সেই কথা বিশ্বাস করো, সেটা হবে মিথ্যারই নামান্তর। আমাদের একটাই সূর্য, দেখা যায় সূর্য? হ্যাঁ, সূর্য দেখা যায়। আমাদের একটাই সূর্য, আমাদের একটাই আকাশ, আমাদের একটাই চাঁদ, চাঁদ উঠতেছে। আমাদের একটাই সূর্য, একটাই আকাশ, একটাই চাঁদ, একটাই পৃথিবী, একই আলো বাতাস আমরা প্রত্যেকটা মানুষ ভোগ করি। হ্যাঁ, আমি এই কথা বারবার বলি। আবার যে সমস্ত বন্ধুরা আমার আগের ভিডিও দেখছেন, বিরক্ত হবেন না প্লিজ, তাই না? কারণ এটা অতীব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ একটা উপাদান, তাই না? তো এই সমস্ত দিক চিন্তা করছে অনেকে। যেমন একজন কবি বলতেছে যে হে দয়াল, হে দয়াল, মানে সৃষ্টিকর্তা বলতেছে, হে দয়াল তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। একজন শিল্পী বলতেছে। আর একজন কবি বলতেছে যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান ডাঙ্গা। কার কথা? কার কথা? একজন কবির কথা। এই যে মাতৃস্তন, মাতৃস্তন বলতে কি? শিশুরা, অর্থাৎ আমরা যখন ছোটো ছিলাম তখন মায়ের স্তন পান করছি, তার মানে কি মায়ের শরীরের যে সার অংশটা আমরা পান করছি। আবার এই বৃক্ষ কিন্তু, এই যে বৃক্ষ, তাই না, এই বৃক্ষ এই মাটি থেকে, এই বৃক্ষ মাটির সারাংশ চুষে নিয়ে, এই বৃক্ষ আজকের আলোচনা বিষয় বৃক্ষ। দেখেন এই যে বৃক্ষ, এই বৃক্ষ কীভাবে বেঁচে থাকে? এই মাটির সারাংশগুলো চুষে নিয়ে 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 সে নিজেকে বর্ধন করছে, প্লাস এই গাছের যে সারাংশগুলো সেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি। শিশুবেলা মায়ের শরীরের সারাংশ খেয়ে বেঁচে থাকতাম। এখন এই যে পৃথিবী নামক যে মা, এই যে মাতৃভূমি নামক যে মা, সেই মায়ের সারাংশ খেয়ে বেঁচে থাকি। আবার আমরা মায়ের কোলেই খেলাধুলা করি। এই পৃথিবীটা কিন্তু আপনি মাতৃতুল্য মনে করেন। যেমন এই পৃথিবীটাকে মাতৃতুল্য মনে করেছিল কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তার কপোতাক্ষ নদে বলছে যে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, দুগ্ধ মাতৃ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে। আমি হয়তো ভুলে গেছি, কারণ অনেক আগের তো। 94 সালের বিয়ে পড়া, 94 সালের ডিগ্রি তো, আর এখন অনেক প্রায় 25 বছর পার হয়ে গেল, তাই না? 25 না, 94, যাক প্রায় 30 বছর পার হয়ে গেছে, 30 বা যাক অনেক আগের সেই কবিতা। তো
সেই যে কপোতাক্ষ নদ তার কাছে মাতৃদুগ্ধতুল্য মনে হয়েছে মাইকেল মধুসূদনের কাছে। যখন তিনি বিদেশে গেলেন, বিদেশিদের বিয়ে করলেন এবং তিনি যখন বঞ্চিত হলেন, প্রতারিত হলেন, হ্যাঁ, তারপরে তিনি বুঝতে পারলেন হায় 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 কী ভুলটাই আমি করেছি। তিনি তো অনেক ইংলিশে অনেক বইও লিখছিলেন, কিন্তু সেটা মার্কেট পায় নাই, এই হলো বিষয়। তো তিনি অনেক কিছু করতে চাইছিলেন জীবনে, কিন্তু হয় নাই। পরে তিনি বুঝতে পারছেন কী ভুলটাই না করছি, তাই না? এটা আর কি। আসুন, আমরা ভুল করতে পারবো না, ভুল করা যাবে না, কারণ এই গাছ হচ্ছে আমাদের অকৃত্রিম বন্ধু। গাছ কখনো সৃষ্টিকর্তা না, গাছ কখনোই সৃষ্টিকর্তা না। তবে সৃষ্টিকর্তার সাথে গাছের একটা সরাসরি সম্পর্ক অবশ্যই আছে। সৃষ্টিকর্তার সাথে গাছের একটা সম্পর্ক অবশ্যই আছে। কারণ দেখেন, এদিকে সূর্যটাকে যদি আমরা ঈশ্বরের প্রতিনিধি মনে করি, এই যে সূর্যর সাথে গাছের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে, জানেন তো, তাই না? ডাইরেক্ট সম্পর্ক আছে। সূর্য থেকে সে তাপ নিয়ে খাদ্য তৈরি করে এবং নিজেও হৃষ্টপুষ্ট হয়, দেখতে পাচ্ছেন, তাই না? নতুন দেখেন গাছগুলো কতগুলো কাজ করে। গাছে নতুন পাতা আসছে, 1 নম্বরে গাছে নতুন পাতা আসছে, সে তাকে বর্ধন করছে, প্লাস সে সেই পাতার সাথে সাথে সে আবার ছোট ছোট ফল দিচ্ছে, আবার তার সাথে একটু বড় ফল দিচ্ছে, দেখা যায়, আমি দেখতে পাচ্ছি না, এই যে এই যে এই যে এই যে ফলটা দেখেন, এই যে ফল, এই যে ছোটো ছোটো ফল দিচ্ছে। এরপর আবার এদিকে আছে বড় বড় ফল, এই পেকে গেছে, এগুলো পেকে গেছে, এখন ইচ্ছে করলে ছিঁড়ে খাওয়া যায়। দেখেন এই যে এইগুলো দেখছেন, কয়েকটা স্তরে গাছে ফল দিচ্ছে, যাতে কি পৃথিবীর বাসীরা, জগৎবাসীরা, বিশ্ববাসীরা যাতে কষ্ট না পায়। বুঝতে পারছেন? দেখেন এখানে দেখাই আমি, এই দেখেন, এই যে কয়েকটা স্তরে ফল দিচ্ছে, মানে এই যে ছোটো ছোটো দেখেন, এই যে ধাপে 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 ধাপে, মানে কিছু ফল খাওয়া হবে, আরও কিছু ফল রয়ে যাবে, আবার কিছু ফল বড় হবে, আরও কিছু ফল থেকে যাবে, সারা বছর ফল দেবে। এই সবেদা গাছ, আপনি ভাবছেন কখনো এই সবেদা গাছ নিয়ে? কত মহান, কত ধন্য। এরকম তো প্রত্যেকটা গাছই আমাদের অকৃত্রিম বন্ধু এবং আমাদের জীবনী শক্তি, কি জীবনী শক্তির উৎস। আমাদের যে জীবনী শক্তি, আমরা যে খাদ্যগুলো খাই, এই খাদ্যগুলো পাকস্থলীতে গিয়ে ভেঙে এটা রাসায়নিক শক্তিতে পরবর্তীতে যান্ত্রিক শক্তি রূপান্তর হয়ে পরে আমরা চলতে পারি, তাই না? এ দেখেন, এগুলো আমার হাতে লাগানো সব গাছ, এই যে পেয়ারা, দেখা যাচ্ছে কি না? যথেষ্ট আছে, নিচেও আছে। তাহলে গাছ আমাদের বন্ধু। এখন অনেক সময় আমরা দেখি যে শত্রুতা করে অনেকের গাছ কেটে ফেলে, অনেকের গাছ কেটে ফেলে, শত শত পেঁপে গাছ, শত শত কলা গাছ, শত শত আম গাছ কেটে ফেলে, তাই না? তারা একেবারে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। আমি তাদের ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে পাঠাই দেবো। যারা এই ধরনের অপকর্ম করবে, ওই দিন দেখলাম, অনেক কথাই তো দেখি, ওই দিন দেখলাম একজন চেয়ারম্যান একজন ঘেরাল, অর্থাৎ মাছের ঘেরালের কাছে মাছ চাইছে, তো উনি মাছ দেয় নাই, তো চেয়ারম্যানের লোকজন দিয়ে সেই মাছের ঘেরে বিষ দিয়ে দিয়েছে, প্রায় 12-14 লক্ষ টাকার মাছ মরে শেষ হয়ে গেছে, লোকটা পথে বসে গেছে। এরকম কাজটা চেয়ারম্যান দ্বারা সম্ভব, আমি জানি। এরম কাজ চেয়ারম্যানদের দ্বারা খুবই সম্ভব, এটা আমি জানি। কারণ এই ধরনের অসৎ লোকরাই কিন্তু সাধারণত চেয়ারম্যান হয়ে থাকে, মেম্বার হয়ে থাকে। ভালো লোক যে নাই তা আমি বলতেছি না, কিন্তু ভালো লোকের সংখ্যা খুব কম। এ হলো বিষয়। তো বন্ধুরা, আমরা গাছকে ভালোবাসবো। দেখেন যে এই যে পেয়ারা গাছ পেয়ারা দিচ্ছে, এখানে আমার 4টে পেয়ারা গাছ আছে। একটা গাছে 24টে পেয়ারা ধরছিল, আর একটা গাছে আপনার কেজি পেয়ারা আছে বড় বড়, আর এগুলো ছোটো ছোটো। এই যে পুঁই শাক দেখেন, বিশাল পুঁই শাক। যদি আজ দুপুরেও পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি খাইছি। আজকে হচ্ছে 1 তারিখ, আজকে 1 জুলাই 2025 সাল। আর কতদিন বাঁচবো আমি জানি না।
তারপরে লেবু গাছে লেবু আছে দেখেন, এই যে লেবু, এই যে লেবু, আরও লেবু আমার পকেটে আছে, আমি লেবু ছিঁড়ে পকেটে রাখছি দেখবেন। এই দেখেন, এই যে লেবু, প্রচুর লেবু, প্রায় প্রায় 5 থেকে 600 লেবু হয়েছে মাত্র ছোটো কয়েকটা গাছে। তারপরে এখানে আছে পুঁই শাক, হ্যাঁ, তারপরে আছে আপনার কি বলবো, এখানে হরেক রকমের গাছ আছে। এখানে আছে বোম্বাই মরিচ গাছ, তারপরে আছে আপনার এটা আছে আপনার গাছ আলু, এটা হচ্ছে গাছ আলু। এই গাছে এক প্রকার আলু ধরে, গাছ আলু, আলু ধরে। এই গাছেও লেবু আছে, লেবু আছে, লেবু গাছে আবার ফুল আছে। এই দেখেন, এই যে, এই দেখেন বন্ধুরা, এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছে মাত্র পেয়ারা শেষ হলো, পাকা পেয়ারা শেষ হয়ে গেল, এখন আবার নতুন করে পেয়ারা আসতেছে। হ্যাঁ, আর এখানে বড় বড় কিছু পেয়ারা আছে, এটা কাজি পেয়ারা, কেজি পেয়ারা। এই দেখেন, এই যে, এই ভালো করে দেখেন, এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক, এই যে, এই যে এখানে পাতার আলায় চলে গেছে, এখানে আরও আছে, পাতার আলায় চলে গেছে পেয়ারাগুলো। এই গাছ যেদিন থাকবে না, গাছ যেদিন থাকবে না আমরাও সেদিন থাকবো না। কারণ কি, গাছ না থাকলে গাছের অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে, আর অক্সিজেন না থাকলে আমরা 3 মিনিটের বেশি বাঁচবো না। বন্ধুরা, কত কথা, এত কথা তো আসলে শেষ হবে না। দেখেন ওই যে মেঘ, মুহূর্তের ভিতরে দেখেন, আমি সূর্য দেখাইছিলাম না, সূর্য, এই যে মাত্র 5 মিনিট আগে সূর্য দেখালাম, এখন আর সূর্য নাই, সূর্য মেঘে ঘিরে গেছে। এই মেঘও অনর্থক সৃষ্টি হয় নাই। এই মেঘ এখন প্রচুর বৃষ্টি দিচ্ছে, কারণ এখন তো আষাঢ় মাস, তাই না, আষাঢ় মাস চলতেছে। এখন নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় ডোবা পুকুর যেখানে যত পানি আছে দেখবেন মাছ আর মাছ। এই মাছগুলো তৈরি হবে, এই মাছগুলো খাবে বিভিন্ন জীবজন্তু, এই মাছগুলো খাবে পাখিরা, এই মাছগুলো খাবে মানুষে, সবাই খাবে। এভাবে সৃষ্টির গতিটা টিকে থাকবে, ঠিক আছে। মহান সেই সত্তা, আসুন আমরা সেই সত্তাকে বিশ্বাস করি। সে তাকে যে নামে ডাকে, কোথায় কিছু আসে না। যদি কেউ বলে যে একটা ঊর্ধ্ব জগতের সত্তা, হ্যাঁ ঠিক আছে, তিনি ঊর্ধ্ব জগতের সত্তা। তিনি হচ্ছে নিরাকার, হ্যাঁ তিনি নিরাকার। তিনি আকার, হ্যাঁ তিনি আকার। হ্যাঁ, তিনি আল্লাহ, তিনি গড, তিনি নারায়ণ, তিনি গোবিন্দ, তিনি এলা, যাই বলেন কিচ্ছু আসে যায় না। তারপরে যে নামে ডাকেন না কেন, হ্যাঁ তিনি সত্য আর সব মিথ্যে। আমরা ছিলাম না, আমরা থাকবো না। আমি যেটা মাঝে মাঝে বলি সে কথা এখনও বলবো যে তিনি হচ্ছে মহাসমুদ্র তুল্য, আর আমরা হচ্ছি শিশির বিন্দু তুল্য। এই শিশির বিন্দু এই আছে এই নাই। আমাদের মধ্যে যে প্রাণ বায়ুরূপ আত্মার রাজত্ব করতেছে, সেটা তো আবার সেই সৃষ্টি শক্তির সাথে মিলিত হয়ে যাবে। এখন মূল যে বিষয় সেটা হচ্ছে কর্ম। আপনি যদি ভালো কর্ম করেন সেটাই শুধু থেকে যাবে, আর যদি মন্দ কাজ করেন তাহলে কিছু বলার নাই, আপনার মন্দ ফল হবে। আসুন আমরা ভালো কাজ করি। আমরা পৃথিবীর শুধু মানুষকে না, পৃথিবীর প্রত্যেকটা গাছকে আমরা বন্ধুর মতো ভালোবাসবো, তাই না? আমি তো তাই মনে করি। এই যে মাত্র ওষুধ দিছি তো, আমি নিজে ওষুধ তৈরি করে দিছি। আপনার ওই যে আছে না, ডিটারজেন্ট পাউডার আছে, ডিটারজেন্ট পাউডার, আর আছে আপনার নিমের পাতার রস, নিমের পাতা জাল দিয়ে যে নির্যাসটা পাই সেটার সাথে আপনার মাঝে মাঝে হলুদের গুঁড়া, মাঝে মাঝে ডিটারজেন্ট দিলেই আনাফ, পোকামাকড়গুলো সব দূরে চলে যায়। আসুন আমরা সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টিকে ভালোবাসি, কারণ সৃষ্টিকর্তা আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। ধন্যবাদ সবাইকে।